আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করব আসলে পেঁপে দিয়ে। পেঁপেটা হচ্ছে আমাদের গাছের। তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমার আম্মু গ্রাম থেকে পেঁপে নিয়ে এসেছে। তো দেখুন, অনেকে পেঁপের ভিতরে যে আটিগুলো ওগুলো হচ্ছে ভালোভাবে ছাড়াতে পারে না। তো দেখুন আমি আসলে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আটিগুলোকে ভালোভাবে আঁচড়ানো দিলেই এটা ভালোভাবে পড়ে যাবে। তো এটা আসলে কোনো ঝামেলারই কিছু না। আসলে কাজ ঘরের আপনি যেরকমের করবেন আপনার রাইট মতো। তো আসলে এটা বুঝিয়ে দেওয়ার কিছুই নেই, আপনি করতে করতে এটা আসলে আপনার রাইট হয়ে যাবে। তো আমি এখন একটু পেঁপেগুলোকে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে এগুলোকে আমি হচ্ছে কুচি করে নেব, কারণ আমি পেঁপে ভাজি করব। দৈনন্দিন জীবনে অনেক কিছুই আসলে খাওয়ার দরকার। অনেকে হচ্ছে পুষ্টিকর খাবার খায় না। পুষ্টিকর খাবার না খেলে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হয়, কারণ এই পেঁপেতে হচ্ছে আপনার অনেক উপকার আছে। তো আসলে এই পেঁপেটা যদি আপনি অন্যভাবে বিভিন্নভাবে যদি রান্না করতে পারেন তাহলে পেঁপে অনেক মজা লাগে। সাংসারিক জীবনে শুধু মাছ আর মাংস খেলেই হবে না, সাথে সবজিও রাখতে হবে। বাচ্চারা হোক বা ফ্যামিলির অন্য সদস্য একই রকমের রান্না বা একই রকমের খাবারের যে স্টাইল ওটা তারা পছন্দ করে না। তো বিভিন্ন রকমের যদি একটা খাবার প্রেজেন্ট করা যায় তাহলে দেখা যায় এটা বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করে। যেই রান্নাটা সবাই খেতে পছন্দ করে না সেটাই যদি আপনি একটু ইউনিকভাবে তাদেরকে রান্না করে দেন তাহলে দেখবেন সেই একই জিনিস দিয়ে তারা পেট ভরে ভাত খেয়ে নিচ্ছে। আজকে সবগুলো রান্নাই হচ্ছে ইলেকট্রিক চুলাতে করব, কারণ সব জায়গায় গ্যাসের যে উগ্রগতি যে দাম বেড়েছে আসলে তাতে যদি রান্না করি তাহলে হচ্ছে সঞ্চয় করা যাবে না। তো এই জন্য ইলেকট্রিক চুলাতেই সব রান্নাটা করে নেব। তো ফার্স্টে আমি ইলেকট্রিক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ইলেকট্রিক চুলার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। কিভাবে আমি চুলাতে রান্না করি এবং এটা রান্নাটা কতটা সেফ, তারপরে হচ্ছে সব পাতিল দিয়ে রান্না করা যাবে কি না, কোন পাতিল কোন চুলায় হচ্ছে সেট হবে, সম্পূর্ণ আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাকে যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সকালবেলা হচ্ছে দেখুন চটা বানিয়েছে, তারপর হচ্ছে মুড়ি ভাজা, তারপর হচ্ছে চা, এগুলো সম্পূর্ণই হচ্ছে ইলেকট্রিক চুলায়, কারণ আমাদের বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো আসলে এই ইলেকট্রিক চুলায় সব কিছুই তৈরি করা যায়, আর এই সব কিছুর যে টিউটোরিয়াল আমি আপনাদের মাঝে অবশ্যই নিয়ে আসব। রান্না করতে হচ্ছে বেশি টাইমও লাগে না এবং কারেন্ট বিলের নিয়ে তো কোনো ঝামেলাই নেই। তো আসলে গ্যাসের থেকে অনেকটাই সাশ্রয়ী আপনার এই ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন। তো যাতে করে 2 টাকা আসলে কম লাগে, আসলে সেই কাজটাই তো করা উচিত, যাতে করে সংসারে একটু সাশ্রয় হওয়া যায় এবং টাকা পয়সার যাতে কোনো ঝামেলা থাকে না। আজকে বেশি বেশি খরচা করে ফেলবো কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কিছুই জমবে না। এই যে দেখুন আমি ইলেকট্রিক চুলায় এখন আমি পেঁপে ভাজি করব। তো আসলে এটা যে কোনো কড়াই এবং যে কোনোভাবেই এটা রান্না করা যায়। তো এটা খুবই দ্রুত হয়ে যায়। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমি নিত্যদিনের চেষ্টা করব আপনাদের মাঝে টুকটাক কিছু পরামর্শ দেওয়ার এবং আমার নিত্যদিনের কিছু টুকটাক রান্নাবান্না শেয়ার করার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।